যে বাক প্রতিদ্বন্দ্বী মারতেও পারে না, আপনার খানে উঠে না। গাড়ি লইয়া বার হয়েছে যখন মনে হয় ছোলা যেত না, কই যেত আসিল। আর রাস্তাতে একটা মনে হয় অ্যাক্সিডেন্ট বলতে কি তা যে মাইক্রোবাস ড্রাইভার যে তার গাড়ির হয়তো সাইডে সামান্য লাগছে, তার গাড়ির সামনে ইয়া ব্রেক করিয়া তার মনে কোনটা জিগার করছেন, হয়তো বাক প্রতিদ্বন্দ্বী কোনটা মারতে পারে না, জিগার করছেন পরে হয়তো তারে মারামারি করছেন। তার গাড়ি গ্লাসও মারছে, পরে তারা মিলিয়া তারে খুব বেশি মারছেন, মারিয়া আপনার 5 দিয়েও মারছেন, তারা 8 দিয়েও মারছেন, 5 দিয়ে মারছেন। বিচারও যাইতাম আসতাম এর ভিতরে হঠাৎ করে অজ্ঞান হয়ে গেছে, তারা বিয়ানীজ হসপিটাল লইয়া গেছি আমরা, এনে বসিছে না, তারে সিলেট পাঠানো হয়েছে। এটা আমরা প্রতিবন্ধী যে মোটরসাইকেল আছে তার তো মারতে পারে না বা খানেও শুনে না। মোটরসাইকেল লইয়া ক্রস করার সময় অজ্ঞাত ব্যক্তির কারোর লগে একটু বসা লাগার কারণে কিছু কথাবার্তা খাটাখাটি হওয়ার পরে গিয়া এরা সারাই মিলিয়া তারে ভিডিও ফুটেজ আছে যে বেদড়ক মারা হয়েছে আর কি, যে মারার কারণে তারে হাসপাতাল আনার পরে এখানে বিয়ানীবাজার হাসপাতালের চিকিৎসারত ডাক্তার তাই দেখিয়া সাথে সাথে তারে সিলেট ফাটাইছেন সিটি স্ক্যান করার লাগি বা তার শরীরের অবস্থা বেশ খারাপ, সে অজ্ঞান হয়ে গেছে। যদি 10-15-20 জন মিলিয়া তারে বেদড়ক মারা হয় তো এইটার লাগি আমরা প্রতিবাদ নিন্দা জানাই। আর আমরা এই মুহূর্তে থানাত আছি, আমরা প্রতিবেদন লেখছি, আমরা এটার মামলাত যাই। আর কারণটা হইল গিয়া এ যে বুবা এখানে সারায় দেখছে হে মারতে পারেন না, এরপরেও এতগুলা লোক মিলিয়া 15-20 জনে যে তারে পিটাইছেন বেদড়ক লাঠি সোটা কিল বুসি, তার অবস্থা সিরিয়াস, সে এখন অজ্ঞান আছে। আমরা এটার প্রতিবাদ জানাই। আর এবং আমরা বিয়ানীবাজার প্রতিবন্ধী উন্নয়ন কল্যাণ সংস্থার পক্ষ থেকে আমরা এখানে সব আইমু মামলা করমু এবং এটার আমরা ন্যায্য বিচার দাবি করি। আর বাক প্রতিবন্ধী এবং ছোটবেলা থেকে অসুস্থ, আর এমনিতে খুব শান্তশিষ্ট। তো আজকে সকালে কোনো এক উদ্দেশ্যে বিয়ানীবাজার আইছে, বিয়ানীবাজার আওয়ার পরে কোনো এক বাইর লোকে হয়তো আমরা এক্স্যাক্টলি ফুটেজ যে গাড়ির ক্রাশ যেটা এটা আমরা দেখছি না, তবে বাইরে কইরা যে পিছন থেকে হে লাগাইছে, যে কোনো এক কারণে হয়তো তর্কাতর্কি হয়েছে, এটা তো স্বাভাবিক, বিয়ানীবাজার গাড়িগুড়া চলে অ্যাক্সিডেন্ট হইতেও পারে। তো তাই যে সময় প্রতিবন্ধী জানিয়েও 8-10 জনে মিলিয়া খুব মানে খারাপভাবে তারে মারছেন, এমন অবস্থা করছেন যে অলমোস্ট 1 থেকে 1.5 ঘন্টা হয়ে যায়, এখনও তার হুশ আইছে না। যে অজ্ঞান অবস্থায় তারে আমরা সিলেট লইয়া গেছি। এখন আমরা বিয়ানীবাজার থানাত আওয়া হয়েছে যে আমরা এটা একটা সাধারণ ডায়েরি করাওয়ার। আর যেহেতু এখন প্রতিবন্ধী মানুষের মারছেন মানবিক দিক বিবেচনায় এবং সব দিক বিবেচনা করিয়া, আর হেতু বিয়ানীবাজারের রুফুয়া কোনো আনতে কি যে বাসি আইছে ইলাও নাই, আর এই যে বাপে মারছেন এটা কোনোভাবেও আমরা মানিয়া নিতাম পারিয়া না। ছেলেরে খুব বেশি মারছেন, মারিয়া মারি করে করে দিয়েছে, অজ্ঞান করে দিয়েছে। তখন হসপিটাল লইয়া গেছি, যাওয়ার পরে তারা হয়েছিল আমরা পারতাম না, আমরা এখন উসমানিক পাঠাইছি এই অবস্থা।